এবং তার উপরে আমল করে পরকালের পাতেহ সঞ্চয় করুন। খুব বেশিক্ষণ মজলিস চলবে না, খুব অল্প সময়ের ভিতরেই আখিরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। সেদিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সকলকে মজলিসে আমন্ত্রণ করছি। আমি আমার বক্তৃতার প্রারম্ভের সূচনা লগ্নে আসুন আমরা সকলে সম্মিলিতভাবে প্রিয় রসূলের শাহী দরবারে একটু সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী মক্কারি মরু ময়দানে আমার আল্লাহ পাঠাইলেন আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত মরণে মোরা হইব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেথায় পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসুন। সকলে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই এই বক্সটা এইভাবে ওদিক ধরা গছে চিনিল নবীজিকে আর মাসে চিনিল নবীজির উম্মত হইয়া পারিলাম না চিনিতে, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা
সাল্লি আলা। বক্সটা ভাই আরেকটুকুনি ঘোরাতে হয়েছে, পশ্চিম দিকে দিকে দিন, মানে আমার স্টেজে সাউন্ড আসতেছে না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। أما بعد মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনার লালেরা, ভাই জানেন, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেলা দ্বীপ্রহরের পর থেকে একাধিক মুখে বিভিন্ন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনছেন। আমি অযোগ্যতার ভিতর দিয়ে শেষ লগ্নে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্সের সাউন্ড আর একটু তোলো না হালকা, এরা কথা বলছে আপনার থেকে বেশি জোরে শোনা যাচ্ছে, ওদের সাউন্ডটা যেন আমার কানে না আসে। ভাই, পূর্ববর্তী বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, তিনি তার সাবলীল বাচন ভঙ্গিমাতে কোরআন এবং হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের শুনিয়েছেন। আমি কোরআন শরীফের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন, জগৎবাসী, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভাই, সুবহানাল্লাহ একটু যদি আওয়াজ দিয়ে বলেন তো খানিকটা অলসতা ভাব আপনাদের কাটবে, ঘুম একটু কম লাগবে। সুবহানাল্লাহ জোরে বললেও সব, আস্তে বললেও সব।
তবে যে কোনো ইবাদত মনোযোগ সহকারে করলে সেটা কবুল হয়, আর অমনোযোগী সহকারে কোনো ইবাদত করলে সেটা কবুল হয় না। এই হলো পার্থক্য। তো আমরা যারা গালের পাশ দিয়ে গড়িয়ে সুবহানাল্লাহ বলি, ওটা কি মনোযোগ দিয়ে হয় বলে মনে হয়? একটু কথা বলেন, হয় না। এই জন্যে মনোযোগ সহকারে একবার একটু মনটা খুলে বলুন সুবহানাল্লাহ, আর একটু উচ্চ রবে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শ্রেষ্ঠ। আমরা দীর্ঘকাল ধরে বিভিন্ন আলেমদের জবান থেকে এই কথাগুলো শুনে আসি, হ্যাঁ, যে রাসূলের আদর্শই হলো শ্রেষ্ঠ। কিন্তু আমরা যারা সিরাত গ্রন্থের সঙ্গে পরিচিত নয়, হুজুর আমার পূর্বের বক্তা মুফতি আব্দুল মাতিন সাহেব আপনাদের রাসূলের সিরাত গ্রন্থ পড়ার কথা বলছিলেন। কেন? আমি যে ইমানদার, আমি যে মুসলমান, আমি যাকে রাহবার হিসাবে, নেতা হিসাবে মেনেছি, তার টোটাল লাইফ সম্পর্কে, তার জীবনের চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার ঠিক কেমন ছিল ওটা আমাদের জানার প্রয়োজন আছে না নেই? কথা বলে, মানে আমি মুখে বলবো আমি আব্বারে খুব মহব্বত করি, অথচ বাপের খেতে দেই না, এটা কি মহব্বতের নমুনা? আর কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর, কেন আল্লাহ সার্টিফিকেট দিলেন আর আমাদের কেন বললেন তোমরা তারই আদর্শে অনুপ্রাণিত হও, তারই আদর্শ অনুযায়ী পৃথিবীতে চলার চেষ্টা করো। ছোট্ট একটা উদাহরণ দিলে আমার বক্তৃতাটা আপনাদের বুঝতে সুবিধা হবে বা আমারও বোঝাতে সুবিধা হবে। কম বেশি আমরা সবাই জানি রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন 570 অথবা 571 খ্রিস্টাব্দ, এই দুটো খ্রিস্টাব্দের ভিতরে যে কোনো একটা সালে। এই পিরিয়ডটাকে আমরা বলি জাহিলিয়াতের অজ্ঞতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। স্বাভাবিক এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূলের মতো একজন নবীকে আল্লাহ পাঠাবেন, তো এইরকম একটা অজ্ঞতার যুগে কেন পাঠাবেন? খুব সহজে বুঝুন, মসজিদের এই সাইডের যে কাজটা হয়েছে, এটা করতে গিয়ে বেশ কয়েকটা পিলারের গর্ত করতে হয়েছে। প্রথম জায়গাটা ছিল সমতল, দেখতেও ভালো, কিন্তু এই কাজটা করতে গিয়েই এখানে অনেকগুলো গর্ত খুঁড়তে হয়েছে। সেই গর্ত খোঁড়ার পরে মাটি যখন এখানে টাল করা ছিল, জায়গাটা দেখতে খুব ভালো লাগছিল। তারপরে মিস্ত্রি যখন এলো, খানিকটা কাঠ, খানিকটা বাঁশ, আর আপনারা খানিকটা সিমেন্ট, বালি, পাথর, ইট যা যেখানে পেরেছেন, এখানে খানিকটা, ওখানে খানিকটা টাল করে দিয়েছেন কাজ করবেন বলে। তখনকার পরিবেশটা খুব ভালো ছিল, কিন্তু কাজটা কমপ্লিট হওয়ার পরে পরিবেশ ভালো। এই অজ্ঞতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগটা এক কথায় বলি ধরেই নেন, মানে বিল্ডিং তৈরি করার জন্য যে বেস দিতে হয়, তো এই গর্তগুলো খুঁড়ে মোটামুটি পড়ে রয়েছে, কিন্তু মিস্ত্রির অভাবে কাজ হচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, ওই পিরিয়ডের কটা কথা বলছে, একটু মাথায় নেন, একদম অন্যমনস্ক হবেন না, তো কাল সকালবেলা বা চার দোকানে বসে আমার নামে সমালোচনা করতে পারেন। আমার সমাজে ছেলে বলুন, মেয়ে বলুন, প্রাপ্ত বয়স্ক, প্রাপ্ত বয়স্কা হলে আমরা বিবাহ দেই বা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তার একটা সুন্দর নিয়ম ইসলাম আমাদের শিখিয়েছেন, আমরা সেই অনুযায়ী বিবাহ করি। এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে মহান আল্লাহর দয়া হয়, আল্লাহ আমাদের স্বামী আর স্ত্রীর মেলামেশার ফসল হিসাবে কিছু সন্তান দান করেন। আল্লাহ ইচ্ছা করলে কাউকে দেন, কাউকে দেন না, কাউকে ছেলে, কাউকে মেয়ে, ওটা আলাদা বিষয়, কিন্তু আল্লাহ দেন। জাহিলিয়াতের অজ্ঞতার যুগে এই যে আমরা সন্তান পাই, এক কথায় বুঝুন, ছেলে হোক বা মেয়ে হোক, আমার স্ত্রীর গর্ভজাত একটা সন্তান আমি পাই, আমি তার পিতা। কিন্তু জাহিলিয়াতের অজ্ঞতার যুগে
কোনো মহিলা যদি মনে করতেন সে বিবাহিত, কিন্তু তারপরে যদি মনে করতেন যে এই গ্রামের অমুক ছেলেটা খুব সুদর্শন, দেখতে শুনতে খুব ভালো, আমি ওর একটা বাচ্চা আমার গর্ভে ধারণ করব, সে করতে পারতেন। এবং তাতে তার স্বামীর মত দিতে হতো। স্বামীর সঙ্গে ঠিক এই ধরনের একটা চুক্তি হতো যে আমি এই ছেলেটার একটা সন্তান আমার গর্ভে নেব, তার জন্য 6 মাস হোক 1 বছর হোক সে আমার সাথে কথাবার্তা বলবে, মেলামেশা করবে, কিন্তু থাকবো আমি আপনার বাড়ি। অজ্ঞতার যুগ বলে তো আমরা অনেকে বুঝতে পারি না কি অজ্ঞতার যুগ। শুধু বোঝেন আমার এখানে বিবাহ বন্ধনের কি নিয়ম ওটা আর আমার বলার লাগবে না, আমরা সবাই জানি। ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো একটা পক্ষ থেকে আমরা সংবাদ নিয়ে যাই যে আপনার ছেলেটা কি মেয়েটা আমাদের কোচির সাথে বিয়ে দেবেন কিনা। উভয়ের পছন্দ হলে তাদের আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আমরা একটা ডেট নির্ধারণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। জাহিলিয়াতের যুগে বিবাহ করার ধরন ছিল 4 রকম। করকম বলেছি বলেন দিন? আমাদের এখানে করকম আছে বলেন বলেন? একরকম হচ্ছে। একটা আমরা দেখে শুনে দেই, আর একটা যারা ওই ডুবে ডুবে জল খায় ওটাও তো আরেক রকম নাকি? ইসলাম ওলি যারা, গার্জেন যারা, তাদের কিছু দায়িত্ব দিয়েছে। তাই বলে এমন না যে ওলি চাপিয়ে দেবে আর তার ছেলে মেয়ে সেটা মানতে বাধ্য, এমনটা নয়। ছেলে মেয়ে তাদেরও উভয়েরও পছন্দের একটা ব্যাপার আছে, ইসলামে অনুমতি দিয়েছে। একদম যে আমার কচির চোখ বন্ধ করে আমি যেটা ধরে দেবো সেইটাইলে তার সংসার করতে হবে এটা না। বিবাহের আগে তাদেরও একবার একটু দেখার সুযোগ করে দেন, তাদেরও পছন্দ অপছন্দের একটা মূল্য আছে। কিন্তু জাহিলিয়াতের অজ্ঞতার যুগে পিতা বা মাতা যদি মনে করতেন আমি আমার ছেলেটার অমুক গ্রামের ওই কানা মেয়েটার সাথে বিয়ে দেবো, তো ছেলেরা দ্বিতীয়বার কথা বলার শক্তি ছিল না যে আমি ওই মেয়েটার বিবাহ করব না। তারা পিতামাতার এই কড়া শাসনে চলতেন, এটা একটা ভালো দিক। পিতামাতার কথার মান্যতা দিতেন। দিয়ে এক কথায় আমরা যেমন এই বিবাহ বন্ধনের একটা ব্যবস্থা করি, ছেলে বা মেয়ে উভয়ের সম্মতিতে বিবাহে বন্ধনে আবদ্ধ করাই, তো সেই পিরিয়ডে বিবাহের একটা পদ্ধতি ছিল যে ছেলের বাপ আর মেয়ের বাপ অথবা ছেলের মা মেয়ের মা দুজনা আলোচনা করে যেটা সিদ্ধান্ত করবে সেইটাই হলো মূল সিদ্ধান্ত। ওখানে ছেলে আর মেয়ের কোনো মতামতের প্রশ্নই আসে না। এরপরে দ্বিতীয় আর একটা পদ্ধতি বলতেছে, হাসলে হবে না আর কথাগুলো খারাপ ভাবে নেবেন না। সন্তান জন্ম দেওয়ার আর একটা পদ্ধতি সেই পিরিয়ডে প্রচলন ছিল। কেমন জানেন? একটা মেয়ে সে তার নিজের ইচ্ছায় কমপক্ষে 10 জন পুরুষকে বেছে নিতেন, মানে 10টা ছেলেকে বেছে নিতেন, তাদের সঙ্গে অবাধে মেলামেশা করতেন, যৌন ক্ষুধা চরিতার্থ করতেন। পরে যখন দেখা যেত একটা ফসল উৎপন্ন হয়েছে, একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা কার এইটা নির্ধারণ হবে কি না। আমার কোচি হয়েছে, তা কোচির নামের সাথে তো আমার নামটা যোগ করতে হবে, পাবেন নাহলে রেশন কার্ড, আধার কার্ড, তারপরে খাদ্য সুরক্ষা বলুন, প্যান কার্ড বলুন, কি কোথায় সব কার্ড আমার দেশে আছে, বেকার সকার যত কার্ড আছে, বাপের নামটা তো দেওয়া লাগবে। এই বাপ নির্ধারণ করার জন্য সেই যুগের একটা নিয়ম ছিল, এই সন্তান জন্ম নেওয়ার পরে ওই যে 10টা পুরুষের সাথে মেয়েটা মেলামেশা করেছে 10টা পুরুষকে ডাকা হতো। ডাকার পরে বিচারক থাকতেন, তো সেই বিচারক সন্তানের দিকে তাকিয়ে
মানে বাপ নির্বাচন করতেন কার মুখের সাথে দেহের সাথে আকৃতির সাথে একটু আধা মিল আছে এইটা দেখে বলে দিতেন এইটা অমুকের ছেলে, তো তাকে তাৎক্ষণিক মেনে নিতে হতো এবং বাধ্য হতেন যে হ্যাঁ এটা আমার ছেলে বলে তার পরিচয় দিতে হতো। এটা জাহিলিয়াতের অজ্ঞতার যুগের কথা বলতেছি। পৃথিবী বিখ্যাত রাসূলের সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমের ভিতরে লেখা রয়েছে, আমার নিজের বানানো কথা না। তৃতীয় আর একটা পদ্ধতি, কোন মহিলা ইচ্ছা করলে তার যৌন ক্ষুধা জাত তার সাথে চরিতার্থ করতে পারতেন। মানে আমার দেশের পতিতা যারা, এক কথায় বেশ্যা যারা, তাদের মতো তাদের স্বভাব। ধরে নেন 200 পুরুষের সাথে মেলামেশা করেছে, একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই সন্তানটা কার এটা নির্ধারণ হতো ওই আগের যেভাবে বিচারকরা বিচার করে দিতেন যে অমুকের সাথে একটু মিল রয়েছে, এটা অমুকের ছেলে হতে পারে বা অমুকের মেয়ে হতে পারে, তাকে তার মেনে নিতে হবে। এরকম একটা যুগে রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই সমাজটাকে সংস্কার করার জন্য। যে সমাজের নারীদের কোনো অধিকার ছিল না, কেউ কেউ তো কন্যা হওয়াটাকে অপয়া মনে করতেন, খারাপ লক্ষণ মনে করতেন। আর আপনাদের আলেমদের মুখে শুনে শুনে মুখস্থ যে সেই পিরিয়ডে কন্যা হওয়াকে তারা এত লজ্জাস্কর মনে করতেন, কন্যা সন্তানগুলো মাঝে মধ্যে কেউ কেউ জীবিত হত্যাও করতেন। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। মহান আল্লাহ তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমাজের ভিতরে পাঠিয়ে দিলেন সমাজটাকে সুন্দর করে সাজানোর জন্য। যে সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মহান আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সমাজের বুকে নারীর ইজ্জত প্রতিষ্ঠা করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের, নারী বা কন্যা সন্তান জন্ম হওয়াকে তারা অপয়া মনে করত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্যা সন্তান জন্ম নিলে সুসংবাদ দিলেন যে যার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান হবে, মহান আল্লাহ তার রহমতের বন্যা তার পরিবারে বইয়ে দেবেন। মহান আল্লাহ তার সংসারে উন্নতি দান করবেন। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যার একটা কন্যা তার একটা জান্নাত, যার দুটো কন্যা তার দুটো জান্নাত, যার তিনটে অথবা চারটি কন্যা সে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই পিরিয়ডে কন্যা হওয়াটাকে তারা অপয়া মনে করত, আর এই অপয়া মনে করত বলে তারা তাদের জীবিত কন্যাগুলোকে জীবন্ত হত্যা করত বা জীবন্ত কবর দিত। সেই পিরিয়ডে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন সমাজের এই অন্ধকারকে দূর করার জন্য। বিরাট মাপের একটা আলোক দীপ্ত সূর্য করে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। এই জন্যই কবি কি সুন্দর করে বলেছেন, যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছাড়া রহমত না। একটু মহব্বত করে বলা যাবে না সুবহানাল্লাহ? যার কোলেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছাড়া রহমত না।
কন্যা শিশুর বরকতে রব খোলে দুয়ার জান্নাত সেই আনন্দে আরো সে মহা খুশির বন্যা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কবিতার কলমে তুলিতে ফুটিয়ে তুলেছেন, খুব সুন্দর। আমি সময়ের স্বল্পতা বলে এগুচ্ছি না, শুধু এতটুকু মাথায় রাখুন। এর আগেও আমি একবার আপনাদের এখানে বলেছি, আজ আবার 2 মিনিটের জন্য বলছি। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? তো মহান আল্লাহ জবাব দিলেন, মুসা আমি যখন খুশি হই আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় দোয়া করলে কি হয়? হ্যাঁ, এটা আমার কথা না, রসুল বলেছেন। এবং রসুলের জীবনী গ্রন্থের ভিতরে বা হাদিস গ্রন্থের ভিতরে আপনি পাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো মাঝে মধ্যে বৃষ্টির পানিতে তার হাত দুটো এগিয়ে দিতেন। উপর থেকে বৃষ্টি পড়ছে, হাত দুটো এগিয়ে দিয়েছেন। এই যে বৃষ্টির পানি উপর থেকে পড়ছে আর রসুল দোয়া করছেন। কখনো কখনো রসুল বৃষ্টির পানিতে ভিজতেন আর দোয়া করতেন, কারণ বৃষ্টি যখন হয় তখন আল্লাহ খুশি থাকেন, আর রব যখন খুশি থাকেন তখন তার কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেবেন না। আমরা বৃষ্টি যখন হই তখন দোয়া করার কথা ভুলে যাই। কোথায় ধান রয়েছে, পাট রয়েছে, কোন ঘেরের মানে ভেড়ি টেড়ি গুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় ঘোগ হয়েছে, কোথায় কি হয়েছে, এই সব চিন্তালে আমরা তখন ব্যস্ত থাকি। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। হযরত নবী মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন মহান আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি খুশি হলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন? বলে হ্যাঁ। রব্বুল আলামিন আল্লাহ এর থেকে যখন আপনি আর একটু খুশি হন তখন কি করেন? মহান রব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট জবাব দিলেন, আমার পয়গম্বর মুসা আমি আল্লাহ পাক যখন তার থেকেও বেশি খুশি হই, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। কন্যা সন্তান প্রেরণ করেন আল্লাহ খুশি হয়ে। আর হাসিবুরের যদি হয়, হাসিবুর বলেন 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 রাগ করে। কার বলবানি সে রাগ করবেন, আমি নিজের গায়ে ফেলে বলতেছি, ওয়াজ ঘুরিয়ে নেবেন ঠিক হয়ে যাবে। আমার ভাই ও বাবাজিরা, আমার নবী মুসা আবারও জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আল্লাহ একটু খুশি হলে আপনি বৃষ্টি দেন, তার থেকে যখন আর একটু খুশি হন তখন আপনি কন্যা সন্তান পৃথিবীতে প্রেরণ করেন। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আপনি যখন সব থেকে খুশি হন, বেশি খুশি হন, তখন কি করেন? হযরত নবী মুসার এই প্রশ্নের জবাবে মহান আল্লাহ উত্তর দিলেন, আমার পয়গম্বর মুসা আমি আল্লাহ পাক যখন এর থেকেও বেশি খুশি হই, আমি আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। একটুখানি ভাবেন, সুবহানাল্লাহ আমরা 3 বারই বলেছি, কিন্তু এই যে 3টে কাজে মহান আল্লাহ ভীষণ খুশি হন, আমরা অধিকাংশ মানুষ এই 3টে কাজে বেশি নারাজ হই। ঠিক বলছি না ভুল বলছি বলে? বাড়ি যদি আত্মীয় স্বজন আসে, আমার এখন শুকনো ডাঙায় ভাদ্র মাস টানাটানির সময় 2000 টাকার হাট বাজার করতে হবে, মন ভালো লাগে? আচ্ছা, আমার বাড়ি যে এসেছে ও নিশ্চয়ই আমার খাবার খেয়ে চলে গেছে নাকি, বলেন নাকি? মেহমান এলে তার রিজিক সাথে করে নিয়ে আসে। মেহমান এলে বলেন বলেন, হ্যাঁ হ্যাঁ, তার রিজিক সাথে করে নিয়ে আসে। আপনার যদি সেই অন্তর থাকে, সেই চোখ থাকে, তো আপনি দেখতে পাবেন মেহমান আসার পরে মেহমান তার রিজিক সাথে করে এনেছে কিনা। যদি থাকে, না থাকলে আলাদা বিষয়। আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন
আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই অন্ধকার যুগকে আলোয় উদ্ভাসিত করার জন্য, আলোক দীপ্ত করার জন্য প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন মক্কার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস নামীয় পাহাড়ের পাদদেশে। বর্তমানে যে জায়গাটায় গিয়ে দেখবেন ছোট্ট করে সুন্দর হলুদ রঙের দুতলা একটা ঘর রয়েছে, যেটা লাইব্রেরি বইয়ের ঘর, লাইব্রেরি পুস্তকালয় যেটা, ওটাই হলো প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান, অর্থাৎ আমার রাসূলুল্লাহর আম্মা জানের গৃহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমন করলেন, এখান থেকে কবরের খোল পর্যন্ত প্রিয় নবী তার উম্মাত দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতের বাসিন্দা বানানোর জন্য অসংখ্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। ও ঈমানদার, তোমার রাসূলের রেখে যাওয়া সেই আদর্শগুলো যদি তুমি আর আমি মান্যতা দিয়ে চলতে পারি, আমাদের ইহকাল আর পরকালের জিন্দেগিটা অত্যন্ত সুন্দর হবে, সফলময় সফল কাম হবে। আমরা সুখ এবং শান্তির সঙ্গে ইহকাল এবং পরকালের জিন্দেগিতে বসবাস করতে পারবো। প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন মায়ের কোলে। সকালবেলা আমিনা তার শ্বশুরকে সংবাদ দিলেন। রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের কাছে যখন সংবাদ পৌঁছে গেল, আল্লাহর নবীর দাদু কাবার মুত্তালিব ছুটে চলে গেলেন পুত্রবধূর ঘরে, আমিনার ঘরে। কারণ আমিনার ঘর থেকে রাসূলুল্লাহর দাদুর ঘরের বেশ খানিকটা দূরত্ব ছিল। কারণ প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, এই আব্দুল্লাহ ইন্তেকাল করার আগে ঘর ছিল এক জায়গাতে, কিন্তু আব্দুল্লাহ ইন্তেকাল করার পর প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জানের ঘরটা পরিবার থেকে খানিকটা পৃথক করে দেওয়া হলো। কারণ আমিনার গর্ভে ছেলে না মেয়ে কি রয়েছে তো কিছুই বোঝা যায় না, কিন্তু এই সন্তানটার পিতা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বাপ নেই মানে তার জমি জায়গাগুলো মওজু হয়ে গিয়েছে, অন্য চাচারা ভাগ দেবে কিনা, তাই দাদু বেঁচে রয়েছেন। দাদু জীবিত অবস্থাতেই পুত্রবধূর জন্য আলাদা সেপারেট করে দিলেন, তোমার গর্ভজাত যে সন্তানটা রয়েছে তার জন্য আমার ভিটে বাড়ির এই সীমানাটা তোমার জন্য আমি বরাদ্দ করলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যে এটা রাসূলুল্লাহ দাদুর ব্যবহার, আর আমরা কি করি বলা লাগবে, বলা লাগবে বলেন। দাদু যদিও ঠিক করে রেখে যায়, কিছু কিছু দাদু রয়েছে ঠিকঠাক করে রেখে যায়, কিন্তু দাদুর যে ছেলেগুলো দুনিয়ায় বেঁচে থাকে তার ভিতরে আবার কিছু কেউটে সাবের মতন সবল দেয়। ওর বাপ বেঁচে নিতে দেবে কেন, ও মাল তো আমার আছে না নেই, কথা বলে। রাগ হচ্ছে নাকি? রাগ আপনার হতে পারে, কিন্তু কিছু করার নেই। যেটা সত্য সেটা সত্য, হক হক। তেতো উজ্জে খাওয়ার সময় তেতো লাগে, কিন্তু ভেতরে যাওয়ার পরে শরীরের উপকার নাই, উপকার হয় না অপকার হয়? ঝট করে বলেন, উপকার হয় না? তো হক কথা বললে শুনতে তেতো লাগে, খারাপ লাগে, একবার যদি হককে মেনে নিতে পারেন দেখবেন আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর হাবিবের দাদু কাবার মুত্তালিব
প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলের উপরে তুলে নিলেন, ছোট্ট শিশু আমিনার কোল জুড়িয়ে এসেছে, মহান আল্লাহ দান করেছেন। এই বাচ্চাটাকে কোলে নেওয়ার পরে রাসূলুল্লাহর দাদু দেখলেন বাচ্চাটার দেখতে হয়েছে হুবাহু আমার বেটা আব্দুল্লাহর মতো। সন্তান হারানোর কত যন্ত্রণা, কত বেদনা যার হারিয়েছে সেই জানে। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন মারা যায়, সাময়িক আমরা ব্যথা পাই, কষ্ট পাই, চোখের কোণে পানি আসে, বুকে যন্ত্রণা হয়, কিন্তু সন্তান হারানোর কতটা যন্ত্রণা আপনি জানবেন না, যার হারিয়েছে সেই জানে। এজন্য তো কেউ কেউ বলেছেন পৃথিবীর সব থেকে ভারী লাশ হলো সন্তানের লাশ। সন্তানের লাশ যদি কোনো পিতার কাঁধে ওঠে, এর মতো ভারী লাশ পৃথিবীতে আর একটাও নেই। সারা জীবন পরের বাপের পরের ছেলের লাশ বয়ে বয়ে বেরিয়েছেন, যেদিন আপনার পুত্রের লাশটা আপনার কাঁধে উঠবে সেদিন অনুমান করতে পারবেন কতটা কষ্ট হয়। রাসূলুল্লাহর দাদু বিশ্ব নবীকে হাতের তালুর উপরে নেওয়ার পর আব্দুল্লাহর মতো যখন দেখেছেন, রাসূলের দাদু নাতি হবার জন্য যেমন আনন্দিত, আর নাতিটা হয়েছে আব্দুল্লাহর মতো মরা বেটার কথা মনে পড়ে গিয়েছে, চোখের কোণাতে তার পানি জমে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু অত্যন্ত আনন্দিত হয়েছেন। একদিকে তিনি আনন্দ করছিলেন, আল্লাহ এত সুন্দর ফুটফুটে একটা রত্ন আপনি আমার আমিনাকে দান করেছেন, আমার আব্দুল্লাহর ঘরে পাঠিয়েছেন। আজ যদি দুনিয়ার জমিনে আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি হয়ে যেতেন আমার আব্দুল্লাহ। প্রিয় নবীর দাদু কাবা চত্বরে পৌঁছে গেলেন। কাবা চত্বরে পৌঁছে গিয়ে চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। রবের দরবারে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য সুন্দর সুন্দর দোয়া করতেছিলেন। চোখের কোণা দিয়ে অঝোর নয়নে পানি পড়তেছিল আর ভাবতেছিলেন, আল্লাহ আজ দুনিয়ার জমিনে যদি আমার বেটা বেঁচে থাকতেন, এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি হয়ে যেতেন আমার আব্দুল্লাহ। সন্তানের কথা বারবার স্মরণ হচ্ছে। এখন এক সপ্তাহ হয়নি, এক সপ্তাহই হবে, কি হয়তো 8 দিন হতে পারে। কোন কারণবশত আমি একজনের কাছে গিয়েছি, মানে রিসেন্ট ওমরা থেকে ফিরেছেন, তো স্বামী স্ত্রী দুজনা গিয়েছেন ওমরা থেকে। তো ওমরা থেকে ফেরা 2 দিনের মাথায় গিয়েছি আমি আমার প্রয়োজনের তাগিদে। তো যাওয়ার পরে সম্পর্কগত দিক থেকে একটু আত্মীয়তার সম্পর্ক, তো আমার সামনে এসে হাউমাউ করে কেঁদে ফেলেছেন আর বলতেছেন, হাউ সাহেব শোনো, আমি কি, তো আমার সেই যে মেয়েটা মারা গিয়েছিল না, আমরা ওমরা করতে গিয়ে কাবা তওয়াফ করার পরে সেদিন রাতে যখন বিশ্রাম করছিলাম, আমাদের সেই কোচিটা স্বপ্ন দেখলাম। কোচিটা খুব হাসতেছিল, খুব খেলতেছিল। বিষয়টাকে একটু বলবেন? তো আমি বিষয়টা উজ্জ্ব রেখে বললাম যে এইসব স্বপ্নের কথা তো যেখানে সেখানে বলতে নেই, আর যারা স্বপ্নের সঠিক তাবির করতে পারে তাদের কাছেই বলতে হয়। তবে আপনি যে স্বপ্নটা দেখেছেন নিঃসন্দেহে ভালো স্বপ্ন দেখেছেন, এ পর্যন্ত রাখুন, দ্বিতীয় আর কারোর সাথে বলবেন না। দেখছিলাম তাদের চোখের কোণাতে পানি ছলছল করছিল, তার মানে হারিয়ে ফেলেছে একটা কন্যা, কমপক্ষে না হলে 18-20 বছর আগে। কত বছর বলেছি বলেন? হ্যাঁ, 18-20 বছর আগে হারিয়ে ফেলেছেন, অথচ সেই কচিটার কথা স্মরণ হয়েছে তো চোখের কোণাতে পানি। আমাদের যাদের অনেকের বাপ মারা গিয়েছে, সবার না, অনেকের হয়তো মারা গেছে, কিন্তু বাপের কথা মনে হলেই সবার চোখে পানি আসে নাকি বলেন? আসে? আসে? সবার আসে না। অন্তর সবার একরকম না, কারো অন্তর নরম আর কারো অন্তর বলেন বলেন শক্ত। পাপ কম যার তার অন্তর নরম, পাপ বেশি যার তার অন্তর বলেন বলেন
অস্বীকার করার কোনো জায়গা নেই। যত পাপ করবেন অন্তরের উপরে, কলবের উপরে একটা করে কালো স্পট পড়বে, দাগ পড়বে। ওই দাগ পড়ে পড়ে, দাগ পড়ে পড়ে পুরো কলবটা যখন কালো হয়ে যাবে, ওতে আর কিছু ঝেঁকবে? এই জন্য পীর সাহেব যারা, তারা জিকির করার কথা বলে। জিকির করার কথা বলে না? বলে না? হ্যাঁ, জিকির করবেন একটু। পীর ধরেন, আলহামদুলিল্লাহ। নাও যদি ধরতে পারেন তাও সমস্যা নেই। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের পরে একটু বসে 100 বার তাসবিহ পড়েন, কলেমা জিকিরটা করেন, লা ইলাহা, এটা ছেড়ে দেন। মানে নিঃশ্বাসটা যখন ছাড়বেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন নিঃশ্বাসটা গ্রহণ করবেন, ধাক্কা দেন বুকে, বারবার ধাক্কা দেন। দেখবেন এই ধাক্কা দিতে 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 কলব যেদিন পরিষ্কার হয়ে যাবে, আপনি অনুমান করতে পারবেন আপনার চোখে না তখন হুটপাট করে পানি আসবে। কিছু মানুষকে দেখবেন এমনি একটুখানি হাত তুলেছে, তুলে হাউমাউ করে কাঁদতেছে, আর আমরা এই ঘন্টার পর ঘন্টা ধরে হাত তুলে রেখেছি, চোখে এক ফোঁটা পানি আসে। হয় না? হয় না? কথা বলেন। আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। রাসূলের দাদু তিনি কাবা চত্বরে দাঁড়িয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্দর সুন্দর দোয়া করলেন। ও সোনার বন্ধুরা, দয়ার নবী রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে পুত্রবধূ আমিনার কোলে তুলে দিচ্ছিলেন, আর পুত্রবধূকে ডাক দিয়ে বললেন, আমার পুত্রবধূ আমিনা, দুনিয়ার জমিনে আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নেই, তাই বলে তুমি যেন লজ্জা করো না, ভয় করো না। আমার এই নাতিটা লালন পালন করার জন্য যখন যেটার প্রয়োজন হবে তুমি আমার সঙ্গে বলবে, আমি তার দাদু সব কিছুর ব্যবস্থা করে দেব। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আর আমার সমাজে কি হয় বলেন? বলেন, ঝট করে বলেন। কোচির বাপ মরে গেছে, কোচির মা রয়েছে, আর এইরকম একটা কোচি যদি হয়, ছেলের পরিবর্তে যদি মেয়ে হয়, ছেলে হলে তবুও খানিকটা মান সম্মান থাকবে, আর যদি মেয়ে হয় তা বলবে রক্ত খেকর বেটি। সরাসরি ভাষায় বলতেছি, যদি এই ভাষাগুলো বলা ঠিক না, তারপরে আমার সমাজ যেটা বলে ঠিক এই ভাষায় বলবে, রক্ত খেকর বেটি, তুই আমার ছেলেটারও খেয়েছিস আর আমাদেরও খাবি বলে এখন আমার ভিটে রয়েছে। বলে না? বলে না? কথা বলেন। আল্লাহ শুকরিয়া, আপনাদের এই এলাকা ভালো। এই আমি যা ভাষা বলিছি জীবনে কোনোদিন শোনেননি। আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদু কি সুন্দর ব্যবহার করছেন নাতির সঙ্গে। সন্তান হারিয়ে ফেলেছেন, পুত্র হারিয়ে ফেলেছেন, তার সন্তানের সঙ্গে তার স্ত্রীর সঙ্গে শ্বশুরের কত সুন্দর ব্যবহার শিক্ষা নেন। এটা আপনার জীবনে যদি এমন কিছু ঘটে যায়, রাসূলের দাদুর থেকে এই শিক্ষা নিয়ে এই শিক্ষা অনুযায়ী কাজ করবেন। তাতে আপনার কোন ছেলে রেগে গেল, কোন বৌমা রাগ করলো দেখার দরকার নেই। ওটা আপনার দায়িত্ব। আপনি এতিমের সঙ্গে ভালো ব্যবহার করছেন না খারাপ ব্যবহার করছেন, ওটা দেখার জন্য আল্লাহ আপনার ঘরে ওই এতিম পাঠিয়েছেন। শুধু রসুল এতিম বললেই চোখের কোনায় পানি আসে। আহা, আমার নবীর আব্বা ছিল না, মা ছিল না, তোমার ঘরে যে এতিমটা রয়েছে ওই এতিমটার সাথে কি ব্যবহার হচ্ছে বলো। যে এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিলে রাসূল বলেছেন কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, একটু আহাহু করবেন, তাতেই এতিমের মাথার যতগুলো চুল আপনার হাতে স্পর্শ করবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আপনি নেকি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা এতিমের মাল কি করে ভোগ করে খাতি হয় সেইটা শিখে রেখেছি কিছু লোক। ভাইপো এতিম, তো ভাই হয়তো 1 বিঘে জমি পেত, সেই 1 বিঘে জমিটা কি করে ভাইপোদের কাছ থেকে ফাঁকিটা কি মেরে আমার নামে করে নেবো, সেই চিন্তা ভাবনায় আমি ব্যস্ত।
আমার ভাই বাবাজিরা আমার, রাসূলুল্লাহর দাদু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোলে তুলে দিলেন। আমিনা যেন আসমানের চন্দ্র হাতে পেয়েছেন, এত সুন্দর আমার রাসূলের নূরানি চেহারা। পূর্ণিমার চাঁদ আমার রাসূলের চেহারার কাছে হার মেনে যাবে। বর্ণনাকারী বর্ণনা করেন আল্লাহর হাবিবের দেখতে ছিল অতুলনীয় সুন্দর, সাদা আম বললে ভুল হবে, খুব সুন্দর সাদা শুভ্র রঙের। রাসূলুল্লাহর গায়ে যখন ঘাম বার হতো দেখলে যেন মনে হতো মুক্তা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমাদের গায়ে ঘাম হলে ঘামগুলো গন্ধ হয়, দুর্গন্ধ হয়। একটা জামা একদিনের জায়গায় দুদিন ব্যবহার করলে ঘামের গন্ধ বার হয়। আর রাসূলুল্লাহর ঘামে কোনো গন্ধ ছিল না, বরং সুন্দর খুশবু ছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সন্তান পেয়েছেন রাসূলুল্লাহর আম্মা জান আমিনা, আনন্দিত তো হবার কথা, কিন্তু রাসূলুল্লাহর এই সুন্দর অবয়ব দেখে আমিনার যেমন মন আনন্দিত, অপরদিকে তিনিও চিন্তিত, আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি আমারে দিয়েছেন রব্বুল আলামিন, কিন্তু এই দুনিয়ার জমিনে এই বেটাটার তো বাপ নেই। আজ যদি আমার সন্তানটার পিতা দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, হায়াতে থাকতেন, এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি খুশি হয়ে যেতেন। আমার বেটার জিন্দেগিতে কোনদিন বাপের আদর, বাপের স্নেহ, বাপের ভালোবাসা জুটবে না। আমার বাপ, আমার বেটা কোনদিন তার বাপের কোলে উঠতে পারবে না, বাপের মুখের স্নেহের চুম্মা কোনদিন পাবে না। আমিনার চোখের কোণাতে পানি, তাই কবি কি সুন্দর করে এই দৃশ্যটা ফুটিয়ে তুলেছেন তার কলমের তুলিতে। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায়, কে বুলাবে আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই, রাসূলুল্লাহর আগমনের মাস, দরুদ শরীফ একটু মহব্বত করে আর বেশি বেশি করে পড়েন। রাসূলের আগমনের মাস তো একটু বেশি বেশি দরুদ শরীফ পড়েন, ফায়দা আপনি দেখতে পাবেন। রুজি রোজগারেও বরকত হবে ইনশাআল্লাহ। সেই সাথে বেশি পরিমাণে দরুদ পড়েন, হয়তো রাসূলের সঙ্গে আপনার দিদারও নসিব হয়ে যেতে পারে যদি পারেন। বেশি বেশি দরুদ শরীফ পড়েন, ঘুরতে ফিরতে দরুদ পড়েন, ওযু অবস্থায় পড়েন, ওযু না থাকলেও পড়েন। নাপাক অবস্থাতে না পড়াই ভালো, তবে আবার কেউ কেউ বলেছেন যে পড়া যায়। আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলুন। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম, আল্লাহর হাবিবের আম্মা জান
প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাচ্ছেন, আদর যত্ন করছেন, তিল তিল করে আমার রাসূলকে বড় করার চেষ্টা করছেন। আল্লাহর হাবিবের বয়স যখন সপ্তম দিন, 7 দিন 1 সপ্তাহ, আমার রাসূলুল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহর পিতা নেই বলে রাসূলুল্লাহর দাদু কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব আকিকা করে দিলেন। আল্লাহর হাবিবের মাথার চুল, হাতে পায়ের নখগুলো কর্তন করা হলো, মাথাটা মোড়ানো হলো, ওগুলো দাড়ি পাল্লার একটা দিকে দেওয়া হলো আর অপর দিকে চাপিয়ে দেওয়া হলো রূপ অথবা সোনা। এই সমপরিমাণ রূপ অথবা সোনা দিয়ে গরিব দুঃখী অসহায়দের ভিতরে বন্টন করে দেওয়া হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা একদল মানুষ কথায় কথায় বলি নবী ছিলেন গরিব, আসলে রাসূলুল্লাহর আব্বা জান ছিল না বলে রাসূলুল্লাহর অর্থনৈতিক অবস্থা ছিল দুর্বল, কিন্তু যে ফ্যামিলিতে রাসূলের জন্ম ও ফ্যামিলি গরিব ফ্যামিলি নয়, মক্কা সব থেকে সম্ভ্রান্ত পরিবারে প্রিয় নবীর জন্ম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কাবা রাজত্বের মালিক যিনি, তার ঘরে জন্ম নিয়েছেন রাসূল। সপ্তম দিনে নবীর নামে আকিকা করা হলো, রাসূলুল্লাহর হাতে পায়ের নখগুলো কাটা হলো, মাথার চুল মুড়ো করা হলো, দাড়ি পাল্লার একদিকে দিয়ে অপর দিকে চাপিয়ে সোনা অথবা রূপ দান করে দেয়া হলো। গরিব দুঃখী অসহায় আত্মীয় স্বজনদেরকে আমন্ত্রণ করা হলো, দাওয়াত করা হলো, আর সুন্দর করে তাদের খানা পিনা করে খাইয়ে দেওয়া হলো। বন্ধু, যে কটা বর্ণনা করেছি 7 দিনে কাজ করেছে, কোন গরিবের পক্ষে এতগুলো কাজ সপ্তম দিনে করা সম্ভব? গরিব মানুষ যার পানাই নুন আনতে গিয়ে ফের মানে তেল ফুরিয়ে যায়, এইরকম মানুষ সন্তান ভূমিষ্ঠ হবার সপ্তম দিনের মাথায় আকিকা করতে হবে। হাতে পায়ের নখগুলো, মাথার চুলগুলো সব নিয়ে একদিকে দিয়ে সোনা অথবা রূপা দান করে দিয়েছে। আর আত্মীয় স্বজন গরিব দুঃখী, সেই সঙ্গে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, তাদের দাওয়াত করে রসুলের দাদু তাদের দাওয়াত করে খাইয়ে দিলেন খুব সুন্দর ভাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। একটু আধা পয়সা করছি, খরচা হয় তো নাকি? কিচ্ছু বলে না, হয় না? আকিকা করতে গেলে খরচা হয় তো না? হয় না? একটা গরুর যদি এক্ষুনি বর্তমানে কেনেন, তা যতই কম দামে নেন আপনি 12-14 হাজার টাকার নিচে তো আর গরু হবে না, হবে? তো একটা ছাগলও যদি নেন তাও তো 5-7 হাজার টাকা লাগবে না। এখন ওই হাতে পান নখ, মাথা চুল, এগুলো সব এক সাইডে দিয়ে আবার যদি খানিকটা সোনা চাপা নিয়ে আসে, সোনার তো এখন মোটে দাম নেই নাকি, 1-1.5 টাকা করে কেজি নাকি বলে? ওই পিরিয়ডে সোনার রূপোর দাম প্রায় কাছাকাছি ছিল, খুব বেশি পার্থক্য ছিল না, আমার সমাজের মতো না সেই পিরিয়ডে। এই জন্য দেখবেন এগুলো না বোঝার বিষয়। কেউ কেউ না বুঝে বলে হুজুর 52 ভরি রূপা 7.5 ভরি সোনা কেন? আসলে রসুলের পিরিয়ডে 52 ভরি রূপোর দাম যত ছিল, 7.5 ভরি সোনার দামও ছিল তত। বোঝানোর জন্য বলছি, ধরুন 52 ভরি রূপোর দাম 10 টাকা, তো 7.5 ভরি সোনার দামও ছিল 10 টাকা ওই পিরিয়ডে। এখন অনেক পার্থক্য হয়ে গেছে। তো রসুলের জন্ম যেন ভাববেন না যে গরিব ঘরে, খুব সম্ভ্রান্ত পরিবারে জন্ম। মক্কার শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ, সেই বংশে রসুলের জন্ম, যারা কাবার খেদমত করতেন। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা হয়ে গেল, রসুলের বাপ নেই, আকিকা হয়ে গেল। আর আমাদের বাপ থাকার পরেও কত কচির আকিকা হয় না তার ঠিক নেই। ঠিক বলতি না ভুল বলতি? ওই কুরবানির সময়কে কত লোক জিজ্ঞাসা করে জানো, হুজুর সে আমার আব্বা তো আকিকা করিনি, তা আমার কুরবানি দিতে হবে? তার মানে কেটা হয়তো ওর বলেছে যে তোর আকিকা হয়নি মানে কুরবানি দিতে হবে না। আরে আকিকা করা কি আর কুরবানি করা কি, এটা তো বোঝা লাগবে নাকি?
কুরবানি দেওয়া তোমার জন্য ওয়াজিব, আর আকিকা করা তোমার আব্বার দায়িত্ব ছিল। দায়িত্বটা ছিল কার কার বলে? বাপের। সামর্থ্য থাকলে আলহামদুলিল্লাহ, সামর্থ্য যদি না থাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে দেওয়া, যত তাড়াতাড়ি পারেন। তবে আমাদের একবার যদি ফসকে যায়, আকিকা দেওয়াটা একবার যদি ফসকে যায়, আর সহজে টাকা পয়সা জোগাড় হয় না। হয় একটা আকিকা দিতে গেলে হয়তো খুব বেশি হলে 8-10 হাজার টাকা খরচা হবে কোচির জন্য। ওই 10টা হাজার টাকা আমি আর মোটে জোগাড় করতে পারবো না। প্রয়োজনে মাঠে হয়তো কেউ 1 বিঘা জমি বিক্রি করতেছে, 53 লাখ টাকা দিয়ে ও জমিটা আমি কিনে নিচ্ছি, কিন্তু কোচির আকিকা করার জন্য 10 হাজার টাকার জোগাড় হচ্ছে না। আমার কথা শুনে অনেকের রাগ হয়, অনেকের নাকি ব্যথা লাগে। বলে তুমি কাজটা করতেছো কি? কোচির আকিকা করার জন্য 10 হাজার জোটে না, 10 লাখ টাকা খরচা করে তুমি বিল্ডিং বানাচ্ছ, তখন তোমার হচ্ছে জোগাড়। তুমি তৈরি হয়ে যেও কোচির আব্বা হাসরের মাঠে। আমি হাসিবুর বলছি না, একটা কেতাবের কথা বলছি। তুমি তৈরি হয়ে যেও, হাসরের মাঠে রবের দরবারে তোমার দাঁড়াতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি বাপ বলে লাশ সাহেব নয়, তোমার ছেলে তোমার মেয়ের জন্য শরিয়াত যে হুকুমগুলো দিয়েছে এগুলো তোমার বাস্তবায়ন করার ডিউটি রয়েছে। তুমি করতে যদি না পারো, এর জন্য তোমার জবাবদিহি করতে হবে। হুজুর আমার কোচি আমার কথা শোনে না, খাপ দেয় না। ইসলাম শরিয়াত তোমার যে কথাগুলো আগে শুনিয়েছে ওই কথাগুলো তুমি শুনেছো? আমার ভাই বাবাজিরা, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 2 মাস 60 দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দেওয়া হলো। ওই আমার রাসূলুল্লাহর দুধ পান করিয়েছিলেন সর্বমোট 3 জন মহিলা। তাদের ভিতরে একজনের নাম হলো হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার বাড়ি হলো তায়েফ নগরীতে, মক্কা শহর থেকে বেশ অনেকটা দূরে। কেউ কেউ বলে ফেলেন মদিনায়, আসলে ওটা মদিনা নয়, মক্কার ভিতরেই, তবে ওটা তায়েফ শহর, আলাদা একটা এরিয়া। আমার ভাই বাবাজিরা, আমার এই হালিমাতুস সাদিয়ার কোলে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট দুগ্ধ পান করেছেন 2 বছর। আবার কোন বর্ণনায় রয়েছে 30 মাস, মানে 2.5 বছর। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাতা হালিমাতুস সাদিয়ার কোলে দুধ পান করেছেন। এই দুগ্ধ পান করার পিরিয়ড ছিল সর্বমোট 2 বছর অথবা 2.5 বছর, আপনি 2 বছরটাই ধরে নেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে 2 বছর ধরে দুগ্ধ পান করেছেন, এই 2 বছরের নিয়ম পদ্ধতি সিস্টেম ছিল একই রকম। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য আমার স্থানে গিয়ে দিলেই লক্ষ্য করতাম আমার বেটা মুহাম্মদ আমার ডান স্তনের দুগ্ধটাই পান করতে। কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। তাই বলে যেন আবার মদ চুমুর দেবার সময় বিসমিল্লাহ বলো না। হুজুর বলেছে মানে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে নাকি? গাঁজার কলকে ধরাচ্ছে, ওখানেও বিসমিল্লাহ বলতে হবে নাকি? সমস্ত কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলবেন, কাজ সহজ হবে, বরকত পাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলতে, আর ওই কাজগুলো ডান দিক থেকে শুরু করতে। কোন দিক থেকে করতে? ডান দিক থেকে। আমরা কাজ শুধু করলেই হলো, যে দিক থেকে হোক। ঠিক বলছি না ভুল বলছি? একটা স্যুট পরছেন, স্যুট ডান পাটা আগে ঢোকাবেন,
একটা পাজামা পড়তেছে, তা আগে বাম পা না, আগে ডান পাটা ঢোকাবে। এটা জামা গায়ে দিচ্ছেন তো, বাম হাতা না, আগে ডান হাতাটা ঢোকাবে। একটু জীবনটারে পরিবর্তন করেন, রসুলের সুন্নাহগুলো দিয়ে জীবনটারে, দেহটারে এঁটো করে দেন। নবীর সমস্ত সুন্নাহগুলো দিয়ে আপনার এই দেহটারে এঁটো করে দেন। আল্লাহ চাইলে আপনার দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি মুখী বলি রসুলের বিরাট মহব্বত করি, অথচ রসুল যেভাবে কাজগুলো করেছেন একটাও আমি সেভাবে করি। রসুল মসজিদে যেতেন, ডান পাটা আগে দিতেন। আমি মসজিদে যাই ঠিকই, কিন্তু কোন পা কখন পড়ে ও ঠিক ঠিকানা আমার নেই। ঠিক বলতি না ভুল বলতেছি বলে? রসুল পেশাব করে যেতেন, পায়খানা করে যেতেন, ইস্তেঞ্জায় যেতেন, বাম পাটা আগে দিতেন। আমিও যাই, কিন্তু কোনটা দেই আমি নিজেই জানি। আমার ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই তার দুধমাতা হালিমাতুস সাদিয়ার ডান স্তনের দুগ্ধটা পান করতেন। তার মানে কাজ শুরু করলে ডান দিক থেকে শুরু করতে হয়, খাওয়া শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করা লাগে। খাদ্যের এক দিক থেকে শুরু করতে হয়, মাজার থেকে হামতা মারলি হয় না। একসাথে ধরেন দুজন খেতে বসেছেন, আপনার প্লেটে গোশত একটু ছোট পড়েছে, সামনের প্লেটটায় বড় বড় পড়েছে। আমি হলি হয়তো এই বড়টার আগে টেনে নেবো নাকি, তাই করবো তো নাকি? জীবন পরিবর্তন করুন, আপনার সামনে যে খাদ্য রয়েছে তার থেকেই খাওয়া শুরু করুন, একটা সাইড থেকে খাওয়া শুরু করুন। কারণ খাদ্যের বরকত রয়েছে খাদ্যের মাঝখানে। কোথায় থাকে বলেন বলে? হ্যাঁ, আপনি যদি আগেই মাঝখানটা শেষ করতে দেন তো বরকতটা পাবেন না। আমার ভাই বাবাজিরা, আমি আপনাদের ছেড়ে দেবো, জ্বালাতন করব না। শেষ কথা মাথায় রাখুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেছেন, দীর্ঘ এতদিন যাবত দুগ্ধ পান করেছেন, কিন্তু কখনোই দেখিনি তাকে বাম স্তনের দুগ্ধ পান করতে। শুধুই ডান স্তনের দুগ্ধটা পান করেছেন, আর বাম স্তনটা তিনি ছেড়ে দিয়েছেন আমার সন্তানের জন্য। ওগো ইমানদারেরা, ও রাসূলের মুহাব্বতের আদরের উম্মতেরা, তোমার রাসূল হক সম্পর্কে কতটা সচেতন। 2 মাসের শিশু, দুধ ভাইয়ের দুধ মায়ের হক নষ্ট, দুধ বোনের হক নষ্ট হবে এটা তিনি চাইতেন না। এজন্য তিনি ডান স্তনের দুগ্ধটা পান করেছেন, আর বাম স্তনের দুগ্ধটা দুধ ভাইয়ের জন্য তিনি ছেড়ে দিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটের ভাই না, এটা দুধ ভাই। এটা মায়ের পেটের ভাই না, দুধ ভাই। আমরা আপন ভাষাতেও যা মাঝে মধ্যে ব্যবহার করি সে আর মাইকে বলা সম্ভব না। এ 2-3 দিন মতো হচ্ছে, কোথাকার সংবাদ আমি অত খেয়াল করিনি, তবে একটুকুনি নজরে পড়েছিল। সম্পত্তির ভাগাভাগি করতে গিয়ে ভাই ভাই অশান্তি, তো এক ভাই আর এক ভাত চোখগুলো পর্যন্ত তুলে লেছে বাংলাদেশে না। আমার বন্ধু, চোখ বুঝালে সব পড়ে থাকবে। 2 ইঞ্চি জমিনের জন্য মারামারি ঝগড়া ঝামেলা নয়, অশান্তি করবেন না। চোখ বোঝানোর পরে সব চলে যাবে। একটু সহিন সহন ধৈর্য ধারণ করতে শিখুন। ও বাবাজি ভাইজানেরা, আমার শেষ কথাটা মাথায় ঢোকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস বয়সে আমাদের জন্য আদর্শ রেখে গেলেন। ও আমার উম্মতেরা, শিক্ষা নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ
কখনো কারোর মাল ভক্ষণ করি না, আমি কারো হক কখনো নষ্ট করি না। তাই দুধ মায়ের ডান স্তনের দুগ্ধটা আমি পান করেছি, আর বাম স্তনটা দুধ মায়ের সন্তানের জন্য আমি ছেড়ে দিয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু তার জিন্দেগিতে কি দুরন্ত দুরন্ত আদর্শ রেখে গিয়েছেন, আপনি কল্পনা করতে পারবেন না। রসুল সম্পর্কে আমরা খুব কমই জানি, জানি না বললে ভুল হবে, আমি নিজেই জানি না, আপনাদের আর বলবো। নবী সম্পর্কে আমাদের একটু জানার ইচ্ছাও হয় না। যদি জিজ্ঞাসা করা হয়, অনেক ছেলে পিলে এখনো আমার সমাজে রয়েছে, যদি জিজ্ঞাসা করা হয় কচি রাসূলুল্লাহর আব্বার নাম কি, তাই বলতে পারে না। আছে আছে এরকম ছেলে, আপনি হয়তো জানেন বলে মনে হচ্ছে হুজুর আমি তো জানি, কিন্তু অনেক ছেলে পিলে রয়েছে তারা জানে না রাসূলের বাপের নামটাও জানে। একটু রসুল সম্পর্কে জানুন, রসুল সম্পর্কে বুঝুন, রসুলকে নিয়ে একটু ঘাটাঘাটি করুন, পড়ুন, দেখবেন আপনার ধর্মীয় জীবনে অনেক উপকার হবে। চলার পথ না দেখবেন অনেক সহজ হবে। আপনি কোরআন হাদিসের ওই বিরাট সমুদ্র মন্থন করার সুযোগ হয়তো পাবেন না, কিন্তু রসুলের জীবনটাই হলো কোরআন। রসুলের জীবনটা কি? কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, তো আয়েশা সিদ্দিকা এক কথায় জবাব দিলেন, তোমরা কোরআন পড়েছো? তো বলছে জি হ্যাঁ। তো কোরআনে যা রয়েছে রাসূলের ভিতরে তাই রয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? যাক, দেখতে দেখতে রাত 11:10-13 আমি আলোচনা ছাড়তেছি, এখন কাজ বাকি রয়েছে অনেকটা, জন্মই একটা করে লাভাই। তো আখিরি মোনাজাত হবে, সালাম ক্যাম্পটা তো আগে করে নিয়েছি। আখিরি মোনাজাতের জন্য একদম চুপচাপ বসে না থেকে সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আর সেই সঙ্গে আগামী বছরের এই অনুষ্ঠানটার জন্য, এই মাহফিলটা যাতে কায়েম হয়, তার জন্য কে কি দেবেন আমি জানি, আপনারা খুব সুন্দর দেন, বললেই আপনারা দিয়ে দেন, অনেকবার এসেছি আপনাদের কাছে। তো আমি আপনাদের কাছে আশাবাদী, রসুলের মহাব্বতে এই মজলিসটা সাজানোর জন্য আগামী বছরের জন্য মন খুলে আপনারা দেবেন। কে কি দেবেন আপনারা সিদ্ধান্ত টানুন। কেউ 1 বস্তা চাল, কি 1 বস্তা আলু, গোশত, ডাল, বা টাকায় 200, 500, 1000 টাকা, যার যেমন সামর্থ্য দিয়ে একটু শরীক হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে দেবেন, এই সব রাসানির মজলিসটা যাতে কায়েম হয় সেই জন্য দেবেন। আমি আল্লাহ পাকের একজন বান্দাকে পেতে চাইছি, আল্লাহর একজন বান্দা 1000 টাকা দেবেন, প্রিয় নবীর মহাব্বতে 1000 টাকা দেবেন, রসুলের মহাব্বতে 1000, কি 1 বস্তা চাল, কি 10 কেজি গোশত। হুজুর ওই ভাইয়ের নাম কি? সিরাজুল, সেই কালো জামা পরে রয়েছে, সিরাজুল আহমেদ। এই ভাইটার নাম কি? মঈনুদ্দিন গাজী, মোস্তাফিজুর গাজী। আমার সিরাজুল ইসলাম ভাই, ভাই আপনি 1000 টাকা দেবেন। আমার ভাই তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার একটু মহব্বত সহকারে তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আর একটু উচ্চ রবে আল্লাহকে ডাকুন, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর। আমার সিরাজুল ইসলাম ভাই তিনি 1000 টাকা দেবেন। আর আমার মোস্তাফিজুর ভাই, মোস্তাফিজুর তো নাম, 500 টাকা দেবেন। আল্লাহ আমার ভাইদের এ দান কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। এক্ষুনি আখিরি মোনাজাত করব, একসাথে সবার জন্য দোয়া করা হবে। অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই, কারণ এখন তো ফজর হচ্ছে খুব সকাল সকাল, আবার তো ফজরের নামাজটাও পড়া লাগবে। এজন্য আসুন, 2 নম্বরে আল্লাহর একজন বান্দা বলবেন 1000 টাকা দেবেন, কি 1 বস্তা চাল দেবেন তাবারুকের জন্য,
কি 10 কেজি ডাল দেবেন, কি 5 কেজি 10 কেজি গোশত দেবেন, যার যেমন সামর্থ্য একটু দিয়ে শরীক হয়ে যাবে। যদি মনে হয় আমি 5 কেজি গোশত দিতে হুজুর দিতে পারবো না, 2 কেজি দিতে পারবো, আপনি তাই দেন, সমস্যা নেই। যার যেমন সামর্থ্য সে তেমন দেবে, কারো সামর্থ্যের উপরে তো বেশি চাপানো ঠিক না। তবে রসুলের মহাব্বতের দিন এ দান বিফলে যাবে না। আপনি রসুলের শানে দরুদ পড়বেন, রসুলকে সালাম পাঠাবেন, রসুলের মহাব্বতে দান ধান করবেন, বিনিময় পাবেন, কোনো টেনশন নেই। আমি 2 নম্বর আল্লাহর একজন বান্দাকে পেতে চাইছি, 1000 টাকা দেবেন, কি 10 কেজি ডাল দেবেন, কি 1 বস্তা চাল দেবেন, কি 10 কেজি গোশত দেবেন। গোপন দান। আল্লাহর একজন বান্দা কি বান্দি জানি না, তিনি 5 কেজি ডাল দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দা বান্দীদের এ দান কবুল করুন, আল্লাহ এদের উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ এদের রিজিকে বারাকা দান করুন। দয়াময় আল্লাহ পাক হাসরের মুসিবতের দিন যেদিন কেউ কারো হবে না, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের শাফাত সুপারিশ দাতা বান্দাদের নসিবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিন ইসলাম আলহাজ দিন ইসলাম সাহেব তিনি 2000 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দার মনের বাসনা পূর্ণ করুন, আল্লাহ তার রিজিকে বারাকা দান করুন, আল্লাহ নেক হায়াত দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ বারে 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 আপনার রাসূলের রওজা কদসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানানোর মতো তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা 2 নম্বরে আল্লাহর আর কোনো বান্দা নেই। আপনি এই সামনে আমার কুতুবুদ্দিন ভাই 1000 টাকা দেবেন 2 নম্বরে। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করুন, আল্লাহ তার রিজিকে বারাকা দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের শরীর সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ স্বপ্নে মাঝে মাঝে রাসূলুল্লাহ চাঁদিমু আমার ভাইয়ের নসিবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহর আর একজন বান্দা 1000 টাকা। 3 জন হলে একটা জমাত হয়, প্রিয় রাসূলের মহব্বত। 3 নম্বরে 1000 টাকা দেবে। এত বড় বস্তু আমার নাজিমুল ভাই জলসরিয়াতে বাড়ি 1000 টাকা দেবেন। আল্লাহ পাক আমার ভাইয়ের এ দান কবুল করুন, তার উদ্দেশ্য পূর্ণ করুন, রিজিকে বরকত দান করুন। আল্লাহ পাক বাড়ি থেকে ওদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আওয়াজদা যারা বিদায় নিয়েছেন সকলের আরো সওয়াব বকশিশ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ হাসরের মুসিবতের দিন যেদিন কেউ কারো হবে না, আপনার আরশে পাকের ছায়া আমার নাজিমউদ্দিন ভাইয়ের নসিবে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে আল্লাহর আর একজন বান্দাকে পেতে চাই 1000 টাকা। 4 নম্বরে আমার হাজী সাহেব ভাই দিন ইসলাম ভাই 2000 টাকা দিয়েছিলেন, তো তার জুড়ি 2 নম্বরে আর কেউ আছেন 2000 টাকা দেবেন? নেই বলা ভুল, ঝুরুলি গ্রামে 2000 টাকা দেওয়া লোক প্রচুর, এটা প্রচুর রয়েছে।
তো গাঁড়াকূপ এলাকায় 2000 টাকা দেনেওয়ালা প্রচুর মানুষ রয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হয়তো কারুর দেওয়ার ইচ্ছা জাগতেছে আর কারুর জাগতেছে না। এর জন্য মন, শুধু টাকা তো থাকলেই হয় না, মনটাও থাকার দরকার হয়। আর আল্লাহ তো সবার সম্পদ আবার লেয়ও না। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তার সম্পদ নেন, সেটা দিনের কোনো কাজে লাগিয়ে দেন। 2000 টাকা দেনেওয়ালা অনেক মানুষ রয়েছে। দ্বিতীয় নম্বরে আল্লাহর আরেকজন বান্দাকে আমি পেতে চাইছি, 2000 টাকা দেবে। আর চতুর্থ নম্বরে আলহামদুলিল্লাহ, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শামসুদ্দিন ভাই জোরে বলুন জিন্দাবাদ। যতটা ডাল লাগবে সব দিয়ে দেবেন, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন, তার উদ্দেশ্য পূর্ণ করুন, রিজিকে বারাকা দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, এ দানের বিনিময়ে ওদের বাড়ি থেকে আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানি, আত্মস্বজন যে বাজারা বিদায় নিয়েছেন, সকলের আরো সওয়াব বখশিশ করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা চতুর্থ নম্বরে। 4 নম্বরে অনেক যুবক রয়েছে পৃথিবীর। আমি জানি যুবকরা সব থেকে রসুলকে বেশি মহব্বত করে, আর এটা আমার কথা না, রসুলের কথা। চতুর্থ নম্বরে কোন যুবক কি নেই 1000 টাকা দেবে? সেই ওই দিক থেকে কে দেখেন, এটা হাত দেখাচ্ছে, ওই ভাইয়ের সাথে বলেছে। চতুর্থ নাম্বার 1000 টাকা। 1000 টাকা কি নাম্বার? ভাই আপনার নামটা কি? আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ ভাই রাসূলুল্লাহর আব্বা জানের নামে নাম। তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের দান কবুল করুন, তার উদ্দেশ্য পূর্ণ করুন, রিজিকে বরকত দান করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, রিজিকের কষ্ট দেবেন না, সংসারে অভাব অভিযোগ দেবেন না। আল্লাহ পাক বাড়ি ঘরের উপর থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কে রয়েছেন 5 নম্বরে 1000 টাকা? এটা 2000 টাকা হবে না। দ্বিতীয় নম্বরে নবী প্রেমিক ইলমুদ্দিনের মতো একটা নবী প্রেমিক দেখি 2000 টাকা দেবে। গোপন দান। আল্লাহর একজন বান্দা 1 বস্তা চাল দেবেন। 25 কেজি না 50 কেজি? 25 কেজি চাল দেবেন। আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করতে ভাই পয়সা লাগে না। আপনি মানুষের জন্য মন খুলে দোয়া করবেন, দেখবেন মানুষ আপনার জন্য মন খুলে দোয়া করবে। আপনি দোয়া করার সময় কৃপণতা করবেন, তা কেউ আর আপনার জন্য ভালো করে দোয়া করে? সব জায়গায় হিংসা করতেছে। দোয়াটা করেন মন খুলে, দেনেওয়ালা তো আল্লাহ, দেবে আল্লাহ। আপনি মন খুলে দোয়া করতেন। কখনো আপনি মানুষের জন্য দোয়া করবেন তো আল্লাহ ফারিস্তাদের বলবেন, আমার ফারিস্তারা আমার বান্দা কাদের জন্য দোয়া করছে? সারা পৃথিবীর মানুষের জন্য। নিজের জন্য কিছু বলেছে? বলেন না, আল্লাহ কিচ্ছু বলিনি, ভুলে গেছে। বলো দুনিয়ার মানুষদের জন্য যে সুন্দর সুন্দর দোয়াগুলো করেছে, ওগুলো সব আমার ওই বান্দার জীবনে দিয়ে দাও। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জন্য দোয়া করতে কৃপণতা করবেন না, মন খুলে দোয়া করবেন। আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর একজন বান্দা গোপন দান 2000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন না আল্লাহুম্মা আমিন। উফ, বাপ মার রুহের মাগফিরাতের জন্য বাপ মা যে কি মর্যাদা আমি আর আপনি অনেকে হয়তো বুঝতে পারি না। রাসূলের দরবারে সাহাবা এসেছেন, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন।
দুশ্মনরা যেখানে হাতছানি দিচ্ছেন ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে। রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবাকে, ও সাহাবা, বাড়িতে আব্বা মা আছে, বৃদ্ধ মা বাবা কেউ আছে? তো সাহাবা বললেন হ্যাঁ। রাসূল বললেন তোমার যুদ্ধে যাবার দরকার নেই, বাড়ি চলে যাও, তোমার আব্বা আর মায়ের খেদমত করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে হবে না সুবহানাল্লাহ? সেই বাপ মা বাড়ি থাকার পরেও আমরা অনেকে দোয়া নিতে পারি না। দোয়া নেওয়ার জন্য আমাদের মতো হুজুরদের কাছে এসে দোয়া, আমরা কি দোয়া করব? আর আমাদের দোয়ায় কি এসে যায়? আমাদের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। নিজের বলে যে আপনি দাম বাড়িয়ে বলে দেবো যে দোয়া কবুল হবে, মাল এত দিতে হবে, এই সব কথা না। সত্য সত্য, কিন্তু বাপ মার দোয়া 100% গ্যারান্টি কবুল হবেই হবে। যদি জবান বাপ মার ভালো হয় না, তো জবানের দোয়া আমার আল্লাহ ফেরত দেবে না ইনশাআল্লাহ। সেই বাপ মার রুহের মাগফিরাতের জন্য আমার ভাই 2000 টাকা দেবে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলেন আল্লাহুম্মা আমিন। তার আব্বা আম্মার রুহানি দোয়া আমার ভাইয়ের নসিবে কবুল হোক। বলুন আল্লাহুম্মা আমিন। তার আব্বা মায়ের রুহের মাগফিরাত নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি বলুন। ডাল হয়েছে, চাল লাগবে। আমার মা বোনদের কাছে কমিটির ছেলেরা গিয়েছে, মা বোনদের কাছে দাবি করব, আমার মা আপনারা একটু মহব্বত করে দেন, 200, 500, 1000, 2-5 কেজি, 1 কেজি, 2 কেজি করে গোস্তের দায়িত্বটা আমার মায়েরা নিলে কেমন হয়? 50-60 কেজি মতো গোস্ত আপনার 1-2 কেজি 1-2 কেজি করে তুলে দেন, তাবারুকটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে। আলু লাগবে 1 বস্তা, 1 বস্তা আলু লাগবে। আল্লাহর একজন বান্দা বলুন তাবারুকের মালগুলো দেন, আমি দোয়া করে দিই। 1 বস্তা আলু দেবেন। আল্লাহর কোন বান্দা আছে? আপনি হুজুর ওই ভাইয়ের নাম কি দেখেন, সেই ফিরে দেবেন। আলু আলু নামটা বলেন। আব্দুল মুজিদ।